ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, এখানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি, যে প্রশ্নগুলো তোমরা পড়লে 100% কমন পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে দেখে নাও একাদশ শ্রেণীর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, মার্ক 8, 100% কমন। প্রথম প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা, উৎস ও বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থেকে মাত্র 13টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি সাজেশন হিসাবে। এই প্রশ্নগুলো তোমরা পড়লে এখান থেকে 100% 8 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।